সকালে একটু ভিন্ন রকমের নাস্তার আয়োজন করলাম। রান্নার পাশাপাশি কিচেনের অনেক কাজ গুছিয়ে নিলাম। বাসাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে বিকালে সবার জন্য মজাদার নাস্তা তৈরি করলাম। এই সব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। খুব সকাল থেকেই কিন্তু কাজ শুরু করা হয়েছে। ভিডিওটা শুরু করলাম এই পর্যায়ে এসে। আজকে একটু ভিন্ন রকমের নাস্তার আয়োজন করলাম, আলু পরোটা। আর এই পরোটায় এমনিতেই খাওয়া যায়, এক্সট্রা কোনো সবজি বা ডিম ভাজি এগুলো কিছুই লাগে না। আটা কিভাবে ময়ান করলাম সেটা তো আর দেখানোর দরকার নেই, মোটামুটি আমরা সবাই জানি কিভাবে আটা মাখাতে হয়। আর আলু ভর্তাটাও করে নিয়েছি। এখন আমি আজকে সকালের জন্য খুবই মজার আলু পরোটা রেডি করছি। আমরা জানি মনের উপর নিজের বা কারো কোনো কন্ট্রোল থাকে না, আমিও তার ব্যতিক্রম নয়। হঠাৎ করেই মুডটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণেই আজ সকালে আলু পরোটা তৈরি করলাম। ওই যে বললাম, খুব সকালে উঠেছিলাম, খুব সকালে উঠে ভাবলাম পরোটা তৈরি করব আর সবজি রান্না করব। সেই জন্য সবজিটা রেডি করেছিলাম আর পরোটার জন্য ডোটা রেডি করে নিয়েছিলাম। হঠাৎ করেই মন চাইলো যে না, একটু আলু সিদ্ধ করে নিই আর সবাইকে একটু মজা করে আলু পরোটা খাওয়াবো। আর যেমন চিন্তা ঠিক তেমন কাজ শুরু করে দিলাম। আর আলু পরোটাগুলো কিন্তু একটু মোটা করে তৈরি করলে ভালো, আর একটু মোটাই হয়। সেজন্য আমরা 3 জন সদস্য 3টা আলু পরোটা তৈরি করলাম একটু মোটা মোটা করে। আর এই ধরনের আলু পরোটা একটা খেলেই কিন্তু পেট ভরে যায়। ভিডিওর এই পর্যায়ে এসে পুরনো কথা আবারও নতুন করে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওর অংশ জুড়ে আছেন, আপনারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকালে অফ ক্যামেরায় নাস্তাটা করে নিলাম। এখন কিচেনে বেশ কিছু কাজ আছে, সেগুলো করব। আপনাদের মধ্যে অনেকেই আছেন আমার গুছিয়ে কাজ করাটা অনেক বেশি পছন্দ করেন। প্রতিনিয়তই আমরা কিন্তু অনেক ধরনের কাজ করছি, তবে প্রতিটি কাজ যদি গুছিয়ে করা যায় সেক্ষেত্রে কাজ করার মন মানসিকতা কিন্তু অনেক অংশে বেড়ে যায়। আমি ছোটবেলা থেকেই অনেক গোছানো পরিপাটি থাকা একজন মানুষ। বাবার বাড়িতে এরকম একটা কাজ করতে হতো না, প্রতিটা মেয়েই হয়তো সেই কাজটাই করে। অত একদম যে কাজ করতে হবে এরকম ধরাবাঁধা কোনো নিয়ম থাকতো না। তারপরও আমার মাকে দেখেছি খুব সুন্দর করে গুছিয়ে সংসার করতে, তাই সংসারটা করতে হয় কিভাবে সেটা আমি তখন থেকে একটু একটু করে শিখে নিয়েছি। আর প্রতিটা মেয়ে কিন্তু তার মাকে দেখেই শেখে। আমরা 3 বোন ছিলাম, তার মধ্যে আমি একটু বেশি সাংসারিক, এটা আমি এখন মনে করি। আম্মাকে আমি সবসময় সংসারের সব কাজে সাহায্য করতাম। আর নিজের যখন একটা সংসার হয়েছে তখন মনে প্রাণে চেয়েছি সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মনের মতো করে রাখতে। আর ইদানিং এমন হয়েছে যে আমার নিজের সংসার ছাড়া আমার এখন অন্য কোথাও গেলেও ভালো লাগে না। আসলে মেয়েদের নিজের গোছানো একটা সংসার হয়ে যাওয়ার পরে অন্য কোথাও আর ভালো লাগে না। নিজের ছোট ঘরটাই মনে হয় সব থেকে আরামের আর শান্তির একটা জায়গা। তাই তো নিজের সংসারের কাজ নিজেই হাতে সুন্দর করে গুছিয়ে করি। আর মানুষ সংসার করতে করতে অনেক কিছুই শিখে যায়। সংসারের প্রতি যার যত বেশি মায়া, সংসারের কাজ করাটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। জীবনযাত্রার এই চলমান প্রক্রিয়ায় এখন পর্যন্ত সেই মায়াকে আঁকড়ে ধরেই আছি। অনেক আপুরা মনে করেন, আহারে, যে আপুদের ভিডিওগুলো দেখি তারা কত সুন্দর করে পরিপাটি করে থাকে, এটা ভেবে আবার অনেকে আছেন মন খারাপ করেন। আসলে আমরা যারা ব্লগ করি বা ব্লগিং এই সেক্টরটাতে আছি, সবাই যা শেয়ার করি তারা কিন্তু সব কিছুই সাজিয়ে গুছিয়ে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি। অনেকেই আছি যে আমরা চাই যে আমাকে দেখে অনেকে আছেন যারা কিছু শিখে,
কিভাবে ঘরবাড়ি একটু গুছিয়ে রাখতে হয়, একটু ভালোভাবে থাকা যায়, মন খারাপ না করে আমার যা আছে সেটা দিয়েই আমি পরিপাটিভাবে কিভাবে থাকবো, এগুলো কিন্তু অনেকে আছে আমরা দেখানোর চেষ্টা করি। এই জন্য সবসময় বলি, আপনারা যদি কোনো ইউটিউবারের লাইফস্টাইল দেখে ধরে নেন তার জীবনটা একদম ঠিক, আসলে অনেক জিনিস আছে যেটা চোখে দেখা যায় তা সব সময় সত্য হয় না। সবাই তার ভালোটাই দেখায় যাতে আপনাদের তার লাইফস্টাইলটা ভালো লাগে। আমাদের জীবনেও অনেক দুঃখ কষ্ট থাকে, তা কিন্তু দেখানো হয় না। যেটা সুন্দর সেটাই আপনাদের মাঝে দেখানো হয়। যাই হোক, দুপুরের রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। আজকে ভুড়ি রান্না করব। ভুড়িগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। এখন ছোট ছোট করে কেটে সুন্দর করে ধুয়ে এটা আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে রান্না করব। আর একটা সবজি রান্না করছি খুবই সিম্পলভাবে। আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না, 2টা আইটেমই রান্না করব। আর নেহা এই 2টা আইটেমের একটা আইটেমও খাবে না, ওর জন্য একটু চিকেন রান্না আছে ফ্রিজে, আর ডাল আছে, এটা দিয়ে নেহার হয়ে যাবে। এই যে ভুড়িটা কেটে সুন্দর করে আমি রান্না করে নিচ্ছি। আর সব কিছু কেটে কুটে রেডি করে নিয়ে রান্না করলে সময় বেঁচে যায়, রান্নাও কিন্তু তাড়াতাড়ি হয়, এটা আমার মনে হয়। আজকে ভিডিওতে অনেকগুলো কথা বললাম, অনেক আপুরাই অনেক ধরনের কমেন্ট করেন, সেই কমেন্টের ভিত্তিতে কিন্তু আজকে অনেকগুলো কথা বললাম। আসলে অন্যের লাইফ দেখে নিজের লাইফ কখনো সাজাতে যাবেন না। আপনার যা আছে আপনি চিন্তা করবেন অনেকের থেকে আপনি অনেক ভালো আছেন, আপনি যেভাবে আছেন সেভাবেই থাকবেন, সেভাবেই আপনার জীবনটা সুন্দর করে গুছিয়ে নেবেন। অন্যের লাইফের সাথে নিজের লাইফটা কখনোই মেলাতে যাবেন না। প্রতিটা মানুষেরই এমন কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। চোখের ভালো লাগা থেকে মনের ভালো লাগা হয়ে যায়। আপনি যখন কাউকে ফলো করবেন, দেখবেন, দেখতে দেখতে কিন্তু আপনার ভালো লাগাটা হয়ে যাবে। চোখের ভালো লাগলে আপনার মনেও কিন্তু ভালো লাগবে। আর আপনার মন যখন আপনার কোনো জায়গায় বসে যাবে, দেখবেন আপনার মনে চাইবে আমি ওইটা দেখেছিলাম, অমুককে দেখেছিলাম, আমি এখন এইভাবে একটু থাকি, এইভাবে গুছিয়ে রাখি, এইভাবে এই কাজটা করি, তখন আপনার ভালো লাগবে। আবার অনেক আপুরা সুন্দর করে লেখেন যে আপু এত কেনাকাটার ব্লগগুলো কেন দেখান আপনারা সব ইউটিউবাররা। আসলে আপু যারা ব্লগ করে তারা অনেক কেনাকাটা করে, এটা সত্য কথা। সেটা কিন্তু শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই কেনা হয়, দেখানোর জন্যই কিন্তু তারা এই কাজটা করে, এটা সত্য কথা। কারণ ব্লগে কী দেখাবে বলেন? একটা ফ্যামিলি ব্লগ দেখাতে গেলে সে যা কিনছে, সে যা খাচ্ছে, রান্না করছে, এটাই তো দেখবে। আর এর ভিতরে অনেকের ব্লগ আপনারা অনেক ভালোবেসে দেখেন, যার কারণে তারা খুব সুন্দর করে রেগুলার ভিডিওগুলো দিতে পারছে। আর যাদেরকে আপনারা পছন্দ করছেন না, যাদের ব্লগগুলো আপনাদের ভালো লাগছে না, তারা কিন্তু ওই 2 দিন 3 দিন 5 দিন পরে একটা করে ব্লগ দিচ্ছে। এই জন্য আমি মনে করি চোখের ভালো লাগা থেকে মনের ভালো লাগা শুরু হয়ে যায়। সবসময় আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আপনারা ভালো না লাগলেও একটু দেখতে থাকেন, দেখবেন দেখতে দেখতে কোনো একটা সময় হয়তোবা সবার ব্লগই ভালো লেগে যাবে। আপনারা সবার ভিডিওগুলো একটু দেখেন। অনেকেই কষ্ট করে, অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করে, সেই ভিডিওগুলো যদি আপনারা না দেখেন সবাই অনেক কষ্ট পায়। কারণ সবাই কোনো না কোনো আশা নিয়ে কিন্তু একটা কাজে আসে। তো যাই হোক, অনেক কথাই আছে, কথা বললে কথা শেষ হবে না। এই যে আমার 2 মেয়ে মিলে তার বাবাকে খুব সুন্দর একটা পানি খাওয়ার জন্য একটা মগ গিফট করেছে। তো আমার হাজব্যান্ড তো ছোটোখাটো জিনিস মেয়েদের কাছ থেকে পেলে অনেক খুশি হয়ে যায়, তো ওটা খুলে সে দেখছিল। আর মাঝে মধ্যে আমার মেয়েরা তার বাবাকে আমাকে সারপ্রাইজ দিতে চায়, এটা দেখে কিন্তু অনেক ভালো লাগে। বাচ্চারা যদি বাবা মার জন্য কিছু করে না, সেটা ছোটোবেলার থেকে করে, সেটা কিন্তু আমাদের কাছে মনে হয় যে বড় হলেও করবে। তো সেটা হলো ভাগ্যের ব্যাপার, সবাই করে না। তো এই যে বিকালের দিকে সবার জন্য একটু নাস্তা রেডি করছি। আমি অনেকগুলো কাবাব তৈরি করেছিলাম আর আমি সিঙ্গারা তৈরি করেছিলাম, সেগুলো ভেজে নিচ্ছি। কাবাব আর সিঙ্গারা নেহা এত লাইক করে না, তবে চিকেনের যে কোনো আইটেম যদি নেহাকে দেওয়া যায় সেটা সে খুব লাইক করে। তো নেহার জন্য চিকেনের বেশ কিছু আইটেম ভেজে নিচ্ছি, আর আমাদের জন্য কাবাব আর সিঙ্গারাটা ভেজে নিচ্ছি। বিকেলে এই ধরনের ভাজা ভুজা নাস্তা খেতে কিন্তু ভালোই লাগে। রমজান মাস ছিল, অনেক মজার মজার নাস্তা খাওয়া হয়েছে।
রোজার মাস চলে গিয়েছে, মাঝে মধ্যে বিকালে কিন্তু আমি চেষ্টা করি একটু ফ্রাই জাতীয় জিনিস সবাইকে দেওয়ার জন্য। তো এই যে আমাদের নাস্তার আইটেমগুলো আমি রেডি করে নিচ্ছি। আর অনেকে আছেন, আমার পরিচিত অনেক মানুষ আছেন আমাকে সব সময় কথা শোনায়। আমি ইউটিউবে অনেক দিন ধরে কাজ করছি, আমার ভিডিওর কোয়ালিটি নাকি অনেক ভালো, কিন্তু আমার কোনো ভিউ হয় না। আবার অনেকে আছেন অনেকভাবে আমাকে কমেন্ট করেও জানান যে আপু তোমার ভিডিওগুলো সুন্দর হয় কিন্তু তোমার ভিউ হয় না। আসলে কেউ পছন্দ করে না, যেটা সত্য কথা। আমাকে কেউ ভালোবাসে না মন থেকে, যার কারণে আমার ভিডিওগুলোতে ভিউ হয় না। আমিও দেখেছি অনেক কোয়ালিটিফুল না সেই ভিডিওগুলো মানুষ এমনিতেই দেখে। কেন দেখে? তাদেরকে মানুষ ভালোবেসে দেখে, তাদের বন্ধুবান্ধবরা তাদের ভিডিওগুলো শেয়ার করে বেশি বেশি, যার কারণে তারা পরিচিতিটা পায়। আমার ওরকম বন্ধুবান্ধব নেই, আমাকে কেউ ভালোবাসে না, আমার ভিডিওগুলো শেয়ারও হয় না। যাক, মনের কিছু হালকা পাতলা দুঃখের কথা শেয়ার করলাম। সবাই ভালো থাকেন, আমি চাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন ভালো থাকি। আজকের মতো ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।